আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বহুল প্রতীক্ষার পরে কিন্তু আমাদের মেগাস্টার শাকিব খানের রকস্টার সিনেমার দ্বিতীয় টিজারটা রিলিজ হয়। তো গত 8ই মে পিরিতি গানটার পরে দীর্ঘ একটা সময় কিন্তু পার হয়ে যায়। মানে রকস্টারের আর কোনো কন্টেন্ট কিন্তু আর দেওয়া হয় নাই, ছাড়া হয় নাই। তো আমরা কিন্তু সবাই একটা সময় এরকম হয়ে গেছি যে কখন আসবে রকস্টার একটা কন্টেন্ট, সবাই কিন্তু মুখিয়েছিলাম। আমরা যারা সাকিব লাভার্স আছি বা বাংলা সিনেমা লাভার্স আছি প্রত্যেকে কিন্তু একবারে মানে কি বলবো, মানে পানি ছাড়া মাছ যেরকম করে এরকম আমাদের অবস্থা হয়ে গেছিল সাকিব খানের আপকামিং রকস্টার সিনেমার পরবর্তী কন্টেন্টগুলো কখন আসবে। তো ফাইনালি গতকালকে রকস্টারের দ্বিতীয় টিজারটা আসলো। আর বরাবরের মতোই শাকিব খানের যেই ক্রেজ, শাকিব খানের যেই মানে পাওয়ার, স্টারডম, সেই স্টারডম পাওয়ার কিন্তু আবারও প্রকাশ পেল। শাকিবিয়ানরা কিন্তু সেই রকস্টারের টিজারটা নিয়ে একবারে অনলাইন জুড়ে একবার আগুন লাগাই দিছে। একবার দেশি বিদেশি প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু সেটা রিভিউ দিতেছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘাটাঘাটি করেন অবশ্যই আপনারা দেখতেছেন, বুঝতেছেন। এবং যারা সাকিব হ্যাটার্স আছে তারাও কিন্তু এই রকস্টারের দ্বিতীয় টিজারটা দেখে একবার হতবাক হয়ে গেছে, যেটা কী বানালো শাকিব খান। তো এই যে রানা গত কয়েকদিন আগে এআই এক্সপার্ট, তারে আমরা বলছিলাম, তারে নাম দিয়ে দিয়েছি এআই এক্সপার্ট, সে কিন্তু শাকিব খানের সিনেমাতে ভুল ধরছিল। বাট এই টিজারটা দেখার পরে সে কিন্তু তার ভুল শুধরে নিয়ে ক্ষমা চেয়ে কিন্তু এই টিজারটার ভরপুর প্রশংসা করেছে। আর শুধু প্রশংসা করছে আমাদেরকে খুশি করার জন্য তা না, সে কিন্তু মূলত এইটা প্রশংসা করার মতো দেখেই সে প্রশংসা করছে আর কি। তো যাই হোক, তো আমি যেটা বলতে চাই একজন সাকিব লাভার্স হিসাবে বা সাকিব খানের একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে, শাকিব খানের এই আপকামিং রকস্টার সিনেমাটা কিন্তু শাকিব খানের মানে অন্যান্য সিনেমার মতো না। এই সিনেমাটা সত্যিই কিন্তু একটু ডিফারেন্ট টাইপের। শুরু থেকেই আজমান রুশু ডিরেক্টর যিনি আছে, পাশাপাশি এই সিনেমার সাথে যারা সংশ্লিষ্ট আছে প্রত্যেকেই কিন্তু ফেসবুক পোস্টের মাধ্যমে বা ইনস্টাগ্রাম বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং এই সিনেমাটার সাথে যেই মানে আর্টিস্টরা কাজ করতেছে, বিভিন্ন কাজের সাথে যারা সম্পৃক্ত প্রত্যেকেই কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে এই সিনেমাটা নিয়ে তুলপার অবস্থা, ইন্টারভিউ একের পর এক দিতেই আছে। তো যেরকমটা হওয়ার উচিত বা যেরকমটা হওয়ার কথা ছিল শাকিব খানের রকস্টার সিনেমা, এমনটাই কিন্তু হতে যাচ্ছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেই প্রত্যাশা আমরা সাকিবিয়ানরা বা সাকিব লাভার্স যারা আছি, যেই প্রত্যাশা নিয়ে আমরা মুখে আছি, অবশ্যই সেই প্রত্যাশায় কিন্তু শাকিব খান পূরণ করবে। তাকে দেখা যাচ্ছে একবারে ভিন্ন একটা অন্যরকম একটা ধাঁচে আর কি। তো এই টিজারে আমরা শুধু দেখতে পারছি যে শাকিব খানের সাথে সাবিলা নূর, তানজিয়া মিথিলা, তারপর হচ্ছে সুদিনী চৌহান, এই তিনজন নায়িকার সাথে শাকিব খানের যে কেমিস্ট্রি বা যে মানে রসায়ন, সেটাই কিন্তু এই দ্বিতীয় টিজারের মধ্যে ফুটায় তুলছে আর কি। এখানে কিন্তু কোনো ফাইট বা আদার্স অন্য কোনো কিছুই কিন্তু দেখা হয় না। প্রথম টিজারে আমরা দেখছিলাম শাকিব খানের মানে উত্থান পতন সব কিছু মিলে তার স্টারডম, সেই স্টেজের মধ্যে পারফর্ম করতেছে, তার ব্যক্তিগত লাইফস্টাইল। বাট এইখানে তার ডার্ক যেই সাইডটা আছে সিনেমার বা তার নিজের ক্যারেক্টারের যে ডার্ক একটা সাইড, ওটা কিন্তু এখানে মানে অনেকটাই বোঝানোর চেষ্টা করছে। যে দেখলাম সে কীভাবে নাইট ক্লাবের মধ্যে মানে যায়, সে আবার মানে মেয়েদেরকে নিয়ে স্মোকিং করতেছে, এই ধরনের সিচুয়েশনগুলো আমরা কিন্তু এখানে দেখতে পারছি। তো যাই হোক বন্ধুরা, এই রকস্টার সিনেমার সবচাইতে মানে চিন্তার যে বিষয়টা বা সবচাইতে আবেগের যে জায়গাটা, সেটা হচ্ছে এই সিনেমার গান। এখনও পর্যন্ত কিন্তু শাকিব খানের বরবাদ, তুফান, তাণ্ডব, তারপরে হচ্ছে প্রিন্স, ওই সিনেমাগুলোর মতো এই রকস্টার সিনেমার কোনো গান কিন্তু মানে এতটা হাইপ পাচ্ছে না বা এতটা ভাইরাল হচ্ছে না এখনও অবধি। অনেক সাকিবিয়ান শুনলে মানে কষ্ট পেতে পারেন, বাট এটাই কিন্তু বাস্তব। মানে শাকিব খান তো মানে শাকিব খান যেখানে থাকবে সেখানে তো সবার নজর থাকবেই, বাট এই গানটা আমার মনে হয় না মানে এতটাও মানে প্রভাব ফেলতে পারছে। যেহেতু শাকিব খানকে আমরা এই গানের মধ্যে অ্যাজ এ রকস্টার হিসেবে দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে এইখানে যেই গানটা রিলিজ করা হয়েছে সেটা কিন্তু রকস্টার বা ওইরকম রক একটা ভাইব এইসব কিছুই কিন্তু ছিল না। এটা সাধারণ একটা মানে ফোক গানের মতো মনে হয়েছে আর কি। তো আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, এই রকস্টার সিনেমা যেহেতু এটা একটা রকস্টার লাইফ নিয়ে যেহেতু এই সিনেমাটা, সেহেতু এই রকস্টার লাইফের বা শাকিব খানের যে রক ভাইব বা সেই স্টেজের মধ্যে যে পারফর্ম করছে যে গানগুলো গেয়ে, ওই গানগুলো থেকে যদি কোনো একটা গান রিলিজ হইতো ঈদের আগে, মানে শাকিব খান গাইতেছে এরকমটা, আমার মনে হয় এই সিনেমা মানে ব্লাস্ট করবে ভাই, ব্লাস্ট করবে। বিশেষ করে গত 16 তারিখ কিন্তু রকস্টার সিনেমার আমাকে উড়িয়ে দাও এই গানটা রিলিজ হওয়ার কথা ছিল, বাট কি বুঝি যে তারা এই গানটা রিলিজ করে নাই, আমি সেটা আসলে বুঝতে পারতেছি না। বাট এই গানটা যদি সিনেমা রিলিজ করার আগে যদি রিলিজ হইতো, যে আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও, যেভাবে শাকিব খানের মানে বিগত পোস্টারগুলো বা টিজারগুলোতে এই গানগুলো মানে এই গানটা মানে ইউজ করা হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে, মানে বা ফাটিয়ে দিছে, এই গানটা যদি ঈদের আগে আসতো, আমি মনে করি এই গানটা মানে একবার কি বলবো, এই গানটাই কিন্তু সিনেমার যে একটা হাইপ, এই গান দিয়ে কিন্তু চলে আসবে।